হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 5-এ তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বইয়ের 221 নাম্বার পৃষ্ঠার জ্যামিতির প্রশ্নগুলো। এখানে দেখতে পাচ্ছ মোট 11টা জ্যামিতির প্রশ্ন রয়েছে, যেগুলো তোমাদের ফাইনাল এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলো এর মধ্যে কিছু কিছু আমি মার্ক করে দিচ্ছি, যেগুলো তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। যেমন ধরো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টে কোণের মান কি হবে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি। এই কোশ্চেনগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে তো বড় প্রশ্নগুলো আসতেই পারে। তো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কমপ্লিট করে নেবে। খুব ভালো করে আমি লিখিয়ে দিচ্ছি, তোমরাও কিন্তু এই ভাষাগুলো তোমরা আলাদা করতে পারো, কিন্তু চেষ্টা করবে যেগুলো ছবিগুলো আমি দেখাবো, ছবিগুলো এরকম আঁকার চেষ্টা করবে। ভাষা খুব এমনও নিজের মতো পাল্টে দিও না যে জিনিসটার মানেই আলাদা হয়ে যায়। নিজের মতো অবশ্যই লেখা সম্ভব। আমি কখনোই বলি না যে অঙ্কের ব্যাপারটা মুখস্থ করতে। অঙ্ক কি, অঙ্ক বিজ্ঞান যে কোনো মুখস্থ নয়, বুঝে তারপর নিজের ভাষাতে লিখলে সব থেকে বেশি নাম্বার পাওয়া যায়। তবে সেটা যেন এমন আলাদা না হয়ে যায় যে জিনিসটার মানেই আলাদা হয়ে গেল। তো চলো দেখি নিই আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথমে 1 নম্বরের প্রশ্নে কী দেওয়া আছে, 3 সেন্টিমিটারকে শর্টে সেমি লেখা আছে। তো 3 সেমি, 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি। তো এই 3টে সরলরেখা দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়। তার কারণ কি? তার কারণ তো উত্তরে তো লিখিয়ে দেবো, কিন্তু তোমাদের বইয়ে তোমরা 216 নম্বর পৃষ্ঠা খোলো, সেখানে দেখো দেওয়া আছে 216 নম্বর পৃষ্ঠা, দেখতে পাচ্ছ এটা, না এটা 216 এখানে। ওকে, 216 নাম্বার পৃষ্ঠার এইখানে লাল কালি দিয়ে করা আছে, ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো দুটো বাহু, তার মানে এখানে 3, 6, 9 আছে। কেউ যদি বলে 6 আর 9 যদি যোগ করে দিই 3-এর থেকে তো বড়, তাহলে আঁকা সম্ভব। কিন্তু এটা এইভাবে নেওয়া হয় না। সব থেকে ছোট দুটো বাহুর যোগফল আর একটা বাহু থেকে বড় হতে হয়, মানে 3 আর 6কে নিতে হবে আমাদের। 9 আর 6 যোগ করলে কিন্তু হবে না। তো এখানে আমাদের ত্রিভুজটা সম্ভব নয়, কারণ 3 আর 6 যদি আমরা যোগ করি, 3 যোগ 6 দেখো কত হচ্ছে, 9 হচ্ছে। আর একটা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 9 দেওয়া আছে, কিন্তু বলেছে এই যে দুটোর যোগফল আর একটার থেকে বড় হতে হবে, মানে এটা যদি 9-এর জায়গায় যদি আমাদের 10 হতো তাহলে হয়ে যেত, কিন্তু 3 আর 6 যোগ করে তো 10 হয় না, 9 হয়, যেটা আর একটা বাহুর দৈর্ঘ্যের সমান, তাই এটা ত্রিভুজ আঁকা যাবে না। এবার কিভাবে লিখবে দেখে নাও। তো দেখো আমাদের প্রথম যে প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া আছে, যেখানে দেওয়া আছে 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার, এখানে একটা জিনিস লেখা বাদ পড়ে গেছে, যেটা প্রশ্নে ছিল দৈর্ঘ্যের। দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে, এটা অবশ্যই কিন্তু এখানে লিখবে, দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়, কারণ ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। এখানে 3 যোগ 6 সমান 9, যা অপর বাহুর দৈর্ঘ্যের সমান। এটুকুনি লিখে দিতে হবে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট যে প্রশ্নটা দেওয়া আছে এখানে, সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটা কোণ 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রির, আচ্ছা আমি ইংলিশে লিখে ফেলছি, 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা রয়েছে ঠিক উল্টো দিকে, এই কোণের ঠিক উল্টো দিকে এই বাহুটা রয়েছে, এই বাহুটাকে বলা হচ্ছে অতিভুজ। অতিভুজ, অতি মানে বেশি, ভুজ মানে হচ্ছে বাহু, মানে এই বাহুটার দৈর্ঘ্য ত্রিভুজের অন্য যে বাহু আছে, মানে এই বাহুটা এবং এই বাহুটার থেকে বড় হবে। তাহলে বোঝাই গেল 3টে বাহু তো সমান হবে না, কারণ বলেই দিয়েছে অতিভুজ মানে ওই বাহুটার দৈর্ঘ্য বড় হবে। তো সেই জন্য সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, কারণ সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেটা তো সম্ভব নয়। সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, সমবাহু হতে পারে, মানে দুটো বাহু সমান হতে পারে, এটা দুটো বাহু সমান, ওই জন্য সমদ্বিবাহু হতে পারে, কিন্তু সমবাহু হবে না, কারণ এই বাহুটা সবসময় আলাদাই হবে। কারণটা লিখবে কি করে দেখে নাও। তো দেখো আমাদের এইখানে উত্তরটা রয়েছে যে সমকোণী ত্রিভুজ
কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপর দুই বাহুর দৈর্ঘ্য থেকে সর্বদা বেশি হয়, কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সব বাহু দৈর্ঘ্য সমান হয়, সুতরাং সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হবে না। পরের প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন এখানে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? এটার উত্তর হয়ে যাবে অতিভুজ। তারপরে দেখো 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টে কোণের মান কি হবে? সমকোণী সমদ্বিবাহু, সমকোণী মানে হচ্ছে এই হচ্ছে আমাদের ত্রিভুজ যার একটা কোণ সমকোণ, মানে এই কোণটা সমকোণ, যার কোণের মান সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। সমদ্বিবাহু বলেছে, দেখো সমকোণী হলো, সমকোণী মানে 90 ডিগ্রি হয়ে গেছে, সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, তার মানে অবশ্যই আমাদের সমকোণ সংলগ্ন মানে সমকোণের পাশে থাকা দুটো বাহু সমান হবে। উল্টো দিকের বাহুটা তো কোনোদিনও হবে না, কারণ উল্টো দিকের বাহু সবসময় অন্য দুটো বাহু থেকে বড় হয়, সেই জন্য তার নাম অতিভুজ। তাহলে এই বাহুটা কি হবে? সমান হবে। তাহলে এই দুটো বাহু সমান হলে এই কোণটাও সমান হবে। আমরা কি জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাদবাকি দুটো কোণ মিলিয়ে আরও 90 হতে হবে, কারণ 90 90 180 হয়। তাহলে অবশ্যই এই কোণটার মান কত হবে? 45 ডিগ্রি। এখানেও মান কত হয়ে যাবে? 45 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর কি দাঁড়াচ্ছে? আমাদের কেউ যদি ব্যাখ্যা লিখতে চাও, ব্যাখ্যাটা আমি পরে বলছি, আগে উত্তরটা শুনে নাও। এটা 4 নম্বরের উত্তরটা, এটা হয়ে যাবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। যদি কেউ ব্যাখ্যা লিখতে চাও তাহলে লিখবে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়, এবং অপর দুটি কোণের মান সমান হবে, কারণ ত্রিভুজটি দুটি বাহু সমান। তাহলে অবশ্যই অপর দুটি কোণের মান 45 ডিগ্রি করে হবে। সুতরাং সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টে কোণের মান হবে যথাক্রমে নাও দিতে পারো, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসছি। নেক্সট কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণ মানে সূক্ষ্ম মানে ছোট, যে ত্রিভুজের 3টে কোণই 90 ডিগ্রির থেকে ছোট তাদের বলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, কখনো পরীক্ষাতে যদি প্রশ্ন আসে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, তাহলে বলতে হবে স্থূল মানে বড়, সূক্ষ্ম মানে ছোট। তাহলে যদি স্থূলকোণী আসতো তাহলে আমরা কি বলতাম? যে ত্রিভুজের 3টে কোণ তো কখনো 90 ডিগ্রি বড় হতে পারে না, কারণ 180 ডিগ্রি তাহলে তো অনেক বেশি হয়ে যাবে। সূক্ষ্মকোণীর সময় আমরা কিন্তু বলি যদি কোনো ত্রিভুজের 3টে কোণই সূক্ষ্মকোণ হয় বা 90 ডিগ্রির চেয়ে কম হয়, তাহলে সেই ত্রিভুজকে আমরা বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ। কিন্তু স্থূলকোণের ক্ষেত্রে আমরা বলে থাকি যদি কোনো ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? ছবি আঁকতে হবে এবং কোণের মানগুলো দিতে হবে। দেখে নাও সেটা কিভাবে করবে। দেখো এখানে আমাদের যে 5 নম্বরে যেটা দেওয়া রয়েছে, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম বা 90 ডিগ্রি অপেক্ষা থেকে একই ভাষা, অপেক্ষা লিখতে গেলে বানান ভুল হওয়ার সম্ভাবনা, ওই জন্য থেকে লিখে দিয়েছি, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এই ছবিটা একটু ছোট হয়ে গেছে, এখানে আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ থাকবে। এবার কোণগুলোর মান কীরকম লিখেছি আমি দেখিয়ে দিই। এই কোণের যে মানগুলো এই ফাঁকে লিখবে। 50 ডিগ্রি, এখানে আমি লিখেছি 70 ডিগ্রি, আর এখানে হচ্ছে 60 ডিগ্রি। দেখো 3টে কোণই কিন্তু 90 ডিগ্রি থেকে কম, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের। এবার যদি কোনো সময় যদি তোমাদের বলে, আমি সব প্রশ্নের জন্যই তোমাদের বলে রাখছি, যদি বলে সমবাহু ত্রিভুজ কাকে বলে, সেটা তো জানোই যে যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সেই ত্রিভুজকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজের ছবি আঁকতে বলে তাহলে কিন্তু সেক্ষেত্রে এরকম হয়ে যাবে, এবং কোণগুলোর মান কি হয়ে যাবে? এইটা এখানে হয়ে যাবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি, দেখো এটাও কিন্তু 90 ডিগ্রি থেকে কম, এটাও যদি ছবি এঁকে দাও এটাও কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজের ছবির মধ্যেই পড়ে যাবে। নেক্সট কোশ্চেনে আসছি আমি, 6 নম্বর প্রশ্ন দেখে নাও। আমাদের এখানে 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু হবে? কখন? যখন
সমকোণ সংলগ্ন দুটি বাহু সমান হবে, তার মানে সমকোণ মানে হচ্ছে এইটা যার 90 ডিগ্রি, তার সংলগ্ন, সংলগ্ন মানে আবার বলেছি তার পাশে, এই দুটো বাহু সমান হবে, তখনই সমকোণী ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। দেখে নাও উত্তরটা কীভাবে লিখবে। এই হলো আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। একটু জুম করে দেখাই। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। 7 নম্বর প্রশ্নে আসছি। 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ। দুটি কোণের প্রত্যেকটি সমকোণ মানে এরকম একটা ত্রিভুজ রয়েছে, প্রত্যেকটা সমকোণ, বলছে যে এটাও 90 এটাও 90। তাহলে আর এটা কি সম্ভব? কখনো সম্ভব না, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। তাহলে এই দুটো 90 মিলিয়েই তো হয়ে গেল তোমার 180, তাহলে আর একটা তো কোণ থাকবেই না, মানে এখানে তো আমাদের কিছুই হবে না, তাহলে এখানেটা 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রিতে এত বড় কোণ হবে না, তাহলে এটা আমাদের সম্ভব নয়, সেটাই লিখতে হবে। দেখে না আবার। তো দেখো এখানে আমি লিখেছি যে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, যদি ত্রিভুজের দুটি কোণের প্রতিটি 90 ডিগ্রি হয় তবে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে এবং অপর কোণ 0 ডিগ্রি হবে, সেক্ষেত্রে সেটি ত্রিভুজ হবে না, সেক্ষেত্রে সেটা ত্রিভুজ আর হবে না। তো এরপরে চলে আসছে 8 নম্বর প্রশ্নে। এর পরের যে প্রশ্নগুলো রয়েছে শর্ট কোশ্চেন, ওই জন্য শুধু উত্তরগুলো বলে দেবো। 8 নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি হবে? এটা হয়ে যাবে 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত? অপর দুটো কোণের সমষ্টি, একটা কোণ বলে দিয়েছে সমকোণ মানে 90 ডিগ্রি, অপর দুটো কোণকে অবশ্যই কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে, তবেই তো 180 হবে, তাহলে আমাদের এটার উত্তর কত হয়ে যাবে? 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন 10 নম্বর প্রশ্ন, যেটা 1 নম্বর প্রশ্নের মতনই হবে। 5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি। দেখো একই টাইপের প্রশ্ন 1 নম্বরে ছিল, শুধু আমি ওখান থেকে পাল্টে দিচ্ছি, দেখে নাও। দেখো 1 নম্বর প্রশ্ন আমাদের কি ছিল? 5, 2 আর 8। তো দেখো আমি শুধু আগেরটার সাথে কি পাল্টে দিয়েছি, এখানে আমি শুধু এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছি। 5, 2, 8 যেরকম দৈর্ঘ্যের ছিল সেরকম দৈর্ঘ্যের রাখা হয়েছে, 5 আর 2 যোগ করে 7 হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের লিখতে হবে 5 আর 2 হচ্ছে যোগ করে 7 হলো, যেটা যা অপর বাহুর দৈর্ঘ্যের থেকে কম, কারণ অপর বাহু কত ছিল আমাদের? অপর বাহু ছিল 8, তাহলে 8-এর থেকে 7 তো কম, তাহলে এটা হবে না। যদি বেশি হতো, 7টা যদি 7 না হয় যদি 9 হতো, 8-এর থেকে বেশি হতো তাহলে হতো, তো সেই জন্য এটা হবে না। নেক্সট কোশ্চেন আসছি এবার। আমাদের লাস্ট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, যেটা একটু লিখতে হবে, তো এটা কিভাবে লিখবে দেখে নাও। তো আমাদের এখানে দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান প্রত্যেকটির মান কত হবে? তাহলে প্রথমে আমরা লিখব কি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা আমি ডিজিটাল বোর্ডে লিখছি, হ্যান্ডরাইটিং ভীষণ খারাপ হবে আমি জানি। 180 ডিগ্রি, ঠিক আছে। এবার সমকোণী সমকোণী ত্রিভুজটির কোণ 90 ডিগ্রি কমা কত? 30 ডিগ্রি। সমকোণী মানে 90 ডিগ্রি, আর একটা কত? 30 ডিগ্রি। তাহলে অপর কোণ, অতএব অপর কোণের মান সমান সমান কত হয়ে যাবে? 180 বিয়োগ 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। আচ্ছা আমি এটা নিচে লিখি, 180 ডিগ্রি বিয়োগ এই দুটো যোগ করে দেবো, 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। আচ্ছা 90 আর 30 যোগ করলে কত হয়? 120। তাহলে এখানে হয়ে যাবে 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি। 100, তাহলে এখানে আমাদের উত্তর কত হয়ে যাবে? 60 ডিগ্রি। ঠিক এইভাবে এই উত্তরটা হয়ে যাবে।
আশা করি বুঝতে পেরেছো। হ্যান্ডরাইটিং ভীষণ খারাপ হয়েছে, ডিজিটাল বোর্ডে এর থেকে বেশি ভালো লেখা যাচ্ছে না, ইকুইপমেন্ট কম আছে আমার কাছে, তো আই এম সরি ফর দিস। তো যাই হোক, আমাদের 221 নম্বর পৃষ্ঠার সব কটা প্রশ্নের উত্তর আমি করিয়ে দিয়েছি, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এক্ষুনি একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট ভিডিও দিলেই তোমাদের কাছে ইউটিউবের তরফ থেকে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবে।